যে লোকটা মারা যাওয়ার সময় এই আকীদা নিয়ে মারা গেল, তার কি হবে বলেন তো দেখি? মারা যাচ্ছে, ওর বিশ্বাসটা হলো নবী এখনো মরেইনি, নবী গায়েব জানতেন, যে মারা যাচ্ছে লোকটা, এই লোকটার অবস্থাটা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4229 নম্বর হাদিস, 30 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে, ইন্নামা ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, যার নিয়াতে যা আছে, যে নিয়াত নিয়ে সে মারা গেছে, ওই নিয়াত নিয়েই কিয়ামতের মাঠে উঠবে। ইউহশারুন নাস আলা নিয়াতিহিম, আপনার মনের মধ্যে যা আছে ওইটা নিয়েই আপনি উঠবেন। এটা কেন বললাম? আরেকটা হাদিস শুনেন, 2878 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যার উপরে সে মারা গেছে ওইটা নিয়েই উঠবে। আল মুমিনু আলা ঈমানিহি, মুমিন হলে ঈমান নিয়ে উঠবে। ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি, আর মুনাফিক হলে নিফাক নিয়ে উঠবে। ওয়াল কাফিরু আলা কুফরিহি, আর কাফের হলে কুফর নিয়ে উঠবে। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনার আচরণে আপনাকে বোঝা যায়, কথাই বোঝা যায়, লেখনীতে বোঝা যায়, কিন্তু অন্তরে কি আছে এটা কি বোঝা যায়? শোনেন, কথা দিয়ে মুনাফিকি করা যায়, হাসি দিয়ে মুনাফিকি করা যায়, লিখনি দিয়ে মুনাফিকি করা যায়, অন্তর দিয়ে করা যায়? অন্তরটা পরিষ্কার করে দেবেন আল্লাহ। এই তুমি মারা গেছে কার আদর্শের উপরে দেখো, এটা তোমার অন্তরে বোঝ কি ছিল, এটা নিয়েই তুমি উঠেছো। কার প্রতি তোমার বিদ্বেষ ছিল, এই যে তুমি দেখো। এই যে আমরা আজকে আমাদের সবাইকে তাগুত খেয়ে ফেলেছে। কি খেয়ে ফেলেছে? তাগুত। একজনকে বলছিলাম, আপনার অন্তরে কোন ব্যক্তির আদর্শ বা কোন ব্যক্তির প্রতি মহব্বত আছে, সত্যটা বলবেন। মসজিদের মধ্যে বলছি। তখন তিনি বলছেন যে, আপনি এই প্রশ্ন করলেন কেন? এটা জানতে হবে আমাকে। আপনার বয়স অনেক হয়ে গেছে, বলেন, ইসলামকে বেশি ভালোবাসেন, নবীকে বেশি ভালোবাসেন, অন্য কাউকে বেশি ভালোবাসেন? তো বলছেন যে আগের কথা, যে একজনকে বলেছিলাম যে তোমার নবী তো মক্কা থেকে মদিনায় পালাইছে, কিন্তু আমার নেতা বাংলাদেশ থেকে পালাইনি। বুঝেননি মনে হয় কথাটা, তাই না? আমি বলেছি, ওই নেতার প্রতি মহব্বত আছে এখনো? বলেন তো, এই লোকটা হাজি, উমরাকারী, নামাজি, তাহাজ্জুদ গুজার, এই লোকটা মুমিন না কাফের? কোনো সন্দেহ আছে? নবীকে কিভাবে অপমানটা করলে খেয়াল করেছেন? কোন নেতাটা বড়? আপনার নেতাটা বড়। এটা কোথায় আছে? অন্তরে। আল্লাহ অন্তর খুলে দিবেন। এই জন্য আমি বলবো যে আপনারা সাবধান থাকবেন, অন্তর দিয়ে অন্তরে যেন মিশ্রিত কোনো আকীদা না থাকে। কাকে মানবেন? আল্লাহকে। কার বিধান মানবেন? আল্লাহর বিধান। এখানে অ্যাড করা যাবে না।